আমি আমি কাতার থেকে এনে সেই জায়গা বসে রয়েছি ধরার লাগে আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে সংসারে সুখ ফিরিয়ে আনতে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমানো আব্দুর রহমান স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ করবেন, কিন্তু কাতারে গিয়ে কোনো ভালো কাজ পাবার আগেই দেশে ভেঙে পড়তে শুরু করে তার সাজানো সংসার। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা, আমি কাতার থেকে ধরার জন্য আইছি। স্বামীর অনুপস্থিতির সুযোগে জড়িয়ে পড়েন তার স্ত্রী। বিষয়টিকে পেয়ে আর এক মুহূর্ত বিদেশে থাকতে পারেননি আব্দুর রহমান। সরাসরি দেশে ফিরিয়ে বাড়িতে না গিয়ে খুঁজতে থাকেন তার স্ত্রীকে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আমার বাড়ির সাথে বাড়িতে আমি কাতার থেকে এনে সেই জায়গা বসে রয়েছি ধরার লাগে সরাসরি কাতার থেকে আমি এনেছি। দেখেন এই যে আমার টিকিট, আমি কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ের ছবি রয়েছে আমার কাছে। আমি ওই টিকিটটা বসে রয়েছি, আমি জানি তো আজকে বিকেলে না আসবে, ওরে নিয়ে চলে আসছে। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল? আমার সংসার কেন ভাঙি? ভাই আমি তো আমার 2.5 বছরের মেয়েটা কেন তুই ভাঙি নাই? ভাই একটা কিছু দেবেন? আমি কাতার থেকে সরাসরি এনে আইছি ওরা ধরার জন্য। আমার এই যে ডকুমেন্ট, আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওরা ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে। ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক সামনে আসে এর পরেই। আব্দুর রহমানের দাবি, মাত্র 2.5 বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে তার স্ত্রী প্রেমিকের সঙ্গে খুলনায় গিয়ে নতুন সংসার শুরু করেছেন। 3 মাস আগে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, তার স্বামী কিছুই জানত না। ও আমার ওই ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এনে এসে সংসার করতেছে খুলনায়। আপনার ডিভোর্স দিলে আর সমস্যা? আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি হচ্ছে খুলনা। আগের না কথা কবি না আউলে খেলা কাগজ বাইর ডিভোর্সের কাগজ বাইর ওনারও দোষ নয়, আপনারও দোষ নয়। তাদের বাড়ির পাশেই হওয়ায় তার বিদেশে থাকার সময় থেকে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওর বাড়ি 13 খাত, আমার বাড়িতে মাত্র 2 মিনিট রাস্তা। ওই যে বাড়ি তো শোনে কম দোষ আমার এত টাকা ঋণ, আমার 5 লাখ টাকা ঋণ করে আমার এমনি দিতেছে। আচ্ছা 5 মাস পরে আমি বেঁচে আছি ঋণ করে। ও আমার বাচ্চা বাচ্চা পেলাইছে গেল, সরে গেল। ওর বাড়ি আমার ওর বাড়ির পাশে, ও আমার বাড়ির পাশে বাচ্চা পারি আমার বাপ মা ধরে ফেলাবো। আমি এই ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখানে বসে রয়েছি, আমি জানি ওইখানে একজন মেতে যাই নাই। আমি এই সরাসরি খুলনা নাই এখানে বসে রয়েছি, আমার ডকুমেন্ট এই টাকা। ও আমার বোন নাই, আমার ডিভোর্স দেয় 3 মাস আগে মেয়াদ দিয়ে আমার ডিভোর্স দিচ্ছে, অথচ 15 দিন আগে আমার ঘর। ছোট্ট মেয়েটি প্রতিনিয়ত কান্না করলেও তার স্ত্রীর প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি। ও আমার সাথে প্রেম করে বিয়ে করছে, ঠিক আছে? খালি ওই কাজ করবে। আমার 2.5 বছরের মেয়েটা কান্তি কান্তি মনে করেন শেষ হয়ে যাচ্ছে। সব গানগুলি ধরি মেয়ে আপনি নিয়ে না পারবে না, না দেখা ভালো না থাকবে। আমি আমার 10টা কিছু 10টা দেখাবেন আপনাদের, এই 10 কি আমার এখন টাকা 20 করে দেওয়া। প্রবাসী গেলেও সেখানে কোনো ভালো চাকরি পাননি বলে দাবি করেন এই প্রবাসী। এরই মধ্যে তার স্ত্রী প্ররোচনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। বিয়ে হয়েছে কাবিন নামা থানায় আমার নামে ওই মামলা করে। কে মামলা করবে? আমার নামে আমি বলে অত্যাচার করে, আমি ওটা দিয়ে চাই মামলা দিচ্ছি তুমি তোমার ভাই। আমি রয়েছি প্রবাসী, আমি কিন্তু জানি না ভাই। তুমি তোমার বউর অত্যাচার তো মামলা করেছো নতুন স্বামী। তুমি মামলা করেছো কিন্তু না, ও বললো তুমি আবার সাপোর্ট করছো। আবার তোমাকে মানুষটা পাড়া মেরে হলো না, তাহলে উনি আপনার আমি পুরো 5 লাখ টাকা ঋণ, আবার 5 লাখ টাকা ঋণ করে আমি প্রবাসে গেছি। আমার মেয়ে নেবে, করবে এই জন্য আমি হাতে নাতে ধরার জন্য আমি এখানে যে বসে ব্যাগ দোকানে ফিরে দিছি। আমার পাসপোর্ট আমি কালকে রাত্রে টিকিট কাটে এনেছি, আমি আমি এখানে বসে রয়েছি। এখন সে আমার সামনে দেয়, আমার হাত ধরে চলে আসছি যে ওর বাপ মানে আমি নালিশ করতে বাপ মানে নালিশ করতে বাড়ি আছে ডুমাইয়া। পরিবারের সুখের জন্য নিজের স্বপ্ন আর আরাম বিসর্জন দিয়ে প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেছেন, অথচ যাদের জন্য এত ত্যাগ কষ্টের গড়ে তোলা সংসার হয়ে গেল।